আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুস্বাদু বাটার চিকেন রেসিপি। শুরুর স্টেপে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো। এখানে আমি একটা চিকেন ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপর প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস দিয়ে মেখে নিব। দিচ্ছি 2 টেবিল স্পুন আদা এবং রসুন পেস্ট, হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই। এখন দিব 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, স্বাদমতো লবণ এবং 1 চা চামচ গোলমরিচ দিয়ে এটা ভালোভাবে মেখে নিব। প্রায় 10-15 মিনিটের জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম। নেক্সট স্টেপে আমি একটি প্যানে সমপরিমাণ তেল এবং বাটার গরম করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল স্পুন তেল এবং 2 টেবিল স্পুন পরিমাণ বাটার নিয়েছি। এরপর দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন। এটা হালকা বাদামি হয়ে এলেই আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে ভেজে নেব। পাঁচ থেকে 6 মিনিট ভাজার পর যখন পেঁয়াজ নরম হয়ে গেছে, তখন আমি এখানে প্রায় 15 থেকে 20টি ভিজিয়ে রাখা কাজু বাদাম অ্যাড করব। সাথে আরও দিয়েছি 7-8টি শুকনো মরিচ। এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট পরে বড় সাইজের 3টি টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটো এবং বাকি মশলা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। স্বাদমতো লবণ দিয়ে টমেটো সিদ্ধ হওয়া আগ পর্যন্ত ভেজে নিব। দেখতেই পাচ্ছেন টমেটো নরম হয়ে গেছে এবং সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এটা আলাদা একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে নিতে হবে। তো চলেন এর ফাঁকে আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভেজে ফেলি। চিকেনটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে যথেষ্ট পরিমাণ রান্নার তেল নিয়েছি এবং ভালো ফ্লেভারের জন্য এখানে আমি কিছু পরিমাণ বাটার দিলাম। এরপর প্রত্যেকটা চিকেন পিস উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো আমার চিকেনগুলো ভাজা শেষ। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। ততক্ষণে আমাদের টমেটো এবং বাকি মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। তো চলেন এগুলো ব্লেন্ড করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিই। একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিই। এখন আমাদের রান্নার লাস্ট স্টেপ। এর জন্য আমি একটি প্যানে যথেষ্ট পরিমাণে তেল এবং বাটার গরম করে টমেটো ব্লেন্ড করে রাখা পেস্টটা দিয়ে দিব। একটু পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে নিব। শুরুতে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়া এবং 1 চামচ গরম মশলা। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবো রান্নার টেস্ট ততই ভালো আসবে। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষাতে কষাতে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে রান্না করব। মাঝে মধ্যে ঢাকনা খুললে নেড়ে দিতে হবে। রান্না অলমোস্ট শেষ। এই পর্যায়ে আমি ক্রিম প্রিপেয়ার করে নিব। এর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ এবং হাফ কাপ পরিমাণ ক্রিম। অবশ্যই ক্রিমটা রুম টেম্পারেচারের হতে হবে।
এখানে ক্রিমটা দুধের সাথে মিক্স করে দেওয়ার মেইন রিজন হচ্ছে সরাসরি ক্রিমটা গরম তরকারিতে দিলে সেটা ফেটে যাওয়ার চান্স থাকে, সেই জন্য দুধের সাথে মিক্স করে দিলে এটা একদম পারফেক্ট থাকবে এবং কোনো প্রকার ফাটবে না। দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে, অর্থাৎ ক্রিম দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। সরাসরি গরম গ্রেভিতে ক্রিমটা দিলে যেহেতু ফেটে যেতে পারে, এই কারণে শুরুতে আমি কি করব, হিটটা একদম লো করে ফেলবো এবং লোতে কিছুক্ষণ রেখে এরপর আমাদের প্রিপেয়ার করে রাখা ক্রিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের ডিলিশিয়াস বাটার চিকেন রান্না করা হয়ে গেছে। এখন নামানোর প্রায় 3 থেকে 4 মিনিট আগে আমি এখানে কিছুটা বাটার দিয়ে ঢেকে রেখে দিব, এতে খুবই সুন্দর একটা ফ্লেভার এবং অ্যারোমা হবে। আমাদের রান্না ফুললি ডান। এখন আমি উপরে কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। তো দেখতে পেলেন কি সহজে সুস্বাদু একটি বাটার চিকেন রান্না করে ফেললাম। অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং যদি ভালো লাগে আমাকে জানাবেন এবং কোনো প্রশ্ন থেকে থাকলে তাও জানাতে পারেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।